শান্তি। 31শে ডিসেম্বর 2023, অব্যক্ত মুরলির সার। ডিভাইস ডেট 13-11-97। বাপদাদা মধুবন। সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করো। মাস্টার দাতা, মহান সহযোগী হও। কেবল দাতা হয়ে যাও। যদি দাতা হয়ে যাও তবে দাতার ভাবনার দ্বারা তোমাদের রয়্যাল ফ্যামিলি আর সমীপে থাকা প্রজা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তারা তো প্রতীক্ষা করছে, কেবল তোমাদের দাতা হওয়ার অপেক্ষা। মহান সহযোগী হতে কেবল দেরি। খাজানার বেশিটা নিজের জন্য বা কেবল নিজের সেবার প্রতি লাগাচ্ছ তোমরা। নিজের সেবার ডিউটিতেই বেশি সময় ব্যয় করছো। মহান দাতা হয়ে, অসীম জগতের দাতা হয়ে, ওয়ার্ল্ডের গোলকের উপর দাঁড়িয়ে অসীম জগতের সেবাতে ভাইব্রেশন ছড়িয়ে দাও। বিশ্ব রাজন হতে হবে। কেবল জোনের কিংবা নিজের ডিউটিজ এর সার্কেলের রাজা নয়। বিশ্ব কল্যাণকারী তোমরা। এখন অসীমে যাও। অসীমে গেলে সীমিত সকল বিষয় সততই সমাপ্ত হয়ে যাবে। মনোবল হলো অত্যন্ত শ্রেষ্ঠ বল। তাকে তোমরা ইউজ করছো না। বাণী, সম্বন্ধ, সম্পর্ক, তারই সেবাতে তোমরা বিজি থাকো। এখন মনোবলকে বাড়াও। অসীম জগতের সেবা যা তোমরা এখন বাণী বা সম্বন্ধ, সহযোগীর দ্বারা করে থাকো, তা মনোবল এর দ্বারা করো। তো মনোবল এর অসীম জগতের সেবা যদি নিজের অসীম জগতের বৃত্তির দ্বারা, মনোবল এর দ্বারা বিশ্বের গোলকের উপরে উচ্চ স্থিতি হয়ে বাবার সাথে পরম ধামের স্থিতিতে স্থিত হয়ে অল্প সময়ও যদি করো, তবে তোমাদের তার প্রালব্ধ অনেক গুণ বেশি প্রাপ্ত হবে। বরদান। কর্মযোগের স্টেজের দ্বারা কর্মভোগের উপায়ে বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হও। কর্মযোগী হয়ে উঠলে শরীরের কোনো কর্মভোগ ভোগের রূপে অনুভব করায় না। মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে। মন নিরোগী মানে সে সদা সুস্থ। শুধুমাত্র শেষ শয্যায় বিষ্ণুর মতো জ্ঞানের সুমিরন করতে করতে পুলকিত হতে থাকবে। মনন শক্তির দ্বারা আরই সাগরের তলদেশে যাওয়ার চান্স পাওয়া যায়। এই রকম কর্মযোগী কর্মভোগের উপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায়। স্লোগান। সাহসকে সাথী বানিয়ে নাও, তবে প্রতিটি কর্মে সফলতা প্রাপ্ত হতে থাকবে। ওম শান্তি।